মুখে দুটো মিষ্টি ছুঁড়ে মেরো। শুদ্ধ বাংলা। নো পরিশ্রম, অনলি ইটিং। এটা বাধ্যতামূলক। চিকেনের সাথে আমটাকে ঘেঁটে দেবো। মুরগি তো দুটো লেগ হয়, 8টা লেগ কে নিল তাহলে? ভালোবাসা দেখো, খেতে ভালোবাসে তো। লাল দিয়ে খাবো। অর্ধেক তো আমার জামাই মুচি। সবাই রান্না করে আমি খাই, হেভি লাগছে। এটা আমার বুনির থালি। আজকে আমাদের বাড়িতে অমৃত মেনু হয়েছে। ভাজা, মটন আর কড়াই আছে পাঁপড়। এলাই আয়োজন। আমার কাশুন্দির মধ্যে যে ভালোবাসা। আমারটা নিয়ে আমি খেয়ে নেবো। থেকে ভর্তি নতুন জামাগুলো পরেছি। খাবি তো? আমি কার মুখ থেকে উঠেছিলাম জানি না। মুড়িটাকে খেতে পারছি আরো বেশি। চিকেন ডাউন স্পিড। মনে আমি এত দূরে সময় জলে পড়ে গেলাম। আর মিষ্টি। জ্যৈষ্ঠ মাসটা দেখতো। মা বুটি রেখে দাও তো। যা লাড্ডু সঙ্গে এরও একটা জামা পরি। মাকে তো বলেছে এইটুকু করে। শেষ পথে ঝাল মুখ পছন্দ করে। রাতের মেনু পয়লা বৈশাখ সমাপ্ত। শুভ নববর্ষ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষের অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরও খুব ভালো থাকো। একটু কিছু এদিক থেকে ওদিক হলে ওকে প্লিজ খারাপ বলো না, মন্দ বলো না। ও আমাদেরকে আগলে ধরে একটা বছর থাকবে। একে অপরকে ভালোবাসা করে একটা বছর কাটিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, খুব মিষ্টি মুখ করো। আমার মুখে দুটো মিষ্টি ছুঁড়ে মেরো। সকালটা শুরু করছি চিয়া সিড সঙ্গে দুধ চা। এখন সকালবেলা দুধ ডিব্বা নিয়ে বসা। এখন আছে পটল আছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বাবা এদিকে রুটি খাচ্ছে, আর এদিকে মা এদিকে লম্বু খেতে শুরু করে দিয়েছে। লম্বু পটল লাঠি না পটল অনেক নাম। এইটা বিদেশি পটল, তাই লম্বা লম্বা। দেশি পটলগুলো দেখবি গেঁড়া গেঁড়া হয়। এটা হাইব্রিডের হাইব্রিডের পটল। আজকে আমার বোন ঠিক করেছে ও সারাদিন শুধু শুদ্ধ বাংলায় কথা বলবে। শুদ্ধ বাংলা। শুদ্ধ বাংলা। শুদ্ধ বাংলা। কৌটো খুলিয়া একটি লম্বু আমারে আমার নিকট তোমার নিকট পৌঁছিয়া পৌঁছিয়া দিলে আমি খুবই উপকৃত হইব এবং আপনার নিকট চির বাধিত থাকিব। বিনীত তোমার অনুগত, তোমার পিতামাতার কনিষ্ঠা কন্যা। ধন্যবাদ। আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য আমি করব আলু ভাজা। মা আলু কেটে ধুয়ে রেখেছে, আর কালকে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিল, সেটা দিয়ে আজকে ভাজা হবে। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এবার ভাজবো। আলু ভাজা এদিকে হচ্ছে হোক, আমি ততক্ষণে ঘর বারান্দাগুলো মুছে নিই। দিদির আজকে ছুটি ছিল বলে দিদি অনেক কাজ করে দিয়েছে। সকাল থেকে কাজ, বাবরে বাবরে। একটু গুলো দিতে হবে, গরম লাগবে সকাল থেকে একটু। আমার বুনি খাওয়া হয়ে গেছে। আমার মা বলছে তুইও খা, তুই একটু এনার্জি পাবি, আজকে রান্না বান্না করবি। আজকে আমি বানাবো আম মুরগা। আম চলে এসছে 7 সকালে, এখনো মুরগা আসেনি। মুরগা কাকু ফোনই ধরছে না। বোঝগা টালা আমের চাটনি বানিয়ে রেখে দেবো। না, তুই এখন আম দিয়ে যা যা করার করে নে, যেদিনকে মুরগা আসবে সেদিনকে মুরগাটা মিশিয়ে দিবি। আজকে আমাদের পয়লা বৈশাখের জল খাবারের মেনু 1 গামলা আলু ভাজা মুড়ি উইথ ছোলা, সঙ্গে নাড়ু আমার হাতের তৈরি, একদম অমৃত। আলু ভাজা দিয়ে ছোলা দিয়ে জবজবে করে মা মুড়িটা গামলাতেই মাখিয়েছে। 3 জনের 3টে থালা ধুতে হতো, আর গামলা নিলে একটা গামলা ধুলেই হয়ে যাবে। তাই নো পরিশ্রম, অনলি ইটিং। ওই জন্য একটা গামলাতেই মা মাখিয়েছে। আর সঙ্গে এই যা নাড়ু বানিয়েছিলাম আমি, নাড়ুর মা ডিব্বাটা নিয়ে এসছে, মানে যতগুলো খেতে পারি। আজকে সব ফ্রি খাওয়া দাওয়া। স্নান হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হবো, ফসফসে লাগাবো। আর দিদিবার দেওয়া সুন্দর জামাটা আমি পরেছি। নববর্ষের দিন নতুন জামা পরতেই হয়। হ্যাঁ, ও এটা বাধ্যতামূলক, কম্পালসারি বাংলা ইংলিশ সাবজেক্ট নেওয়ার মতো। খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মায়ের প্রথমেই যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আগে টকটাকে বানিয়ে নিয়েছে। আগে আমের টক বানিয়ে নিয়েছে। আগে ওইটা কেন কোনো কিছু হলো না। বাজারে গেছিল তো, ওই দেখ বাজার করে নিয়ে আসতে দেরি হলো বলে তো টকটা আমটা ছিল, টকটা করে নিয়েছি। ভালো করেছে, কিছু তো একটা করতে হবে। আর এই যে মাটন নিয়ে চলে এসেছে বাবা আর মায়ের, আর এখন আবার বাবা যাচ্ছে চিকেন আনতে আমার আর দিদির। চিকেন আনা হয়ে গেলে তখন মুরগা বানানো হবে। আর আমের টকটা মা দারুণ বানায়। আর এইদিকে বাবা সবজি বাজার করে নিয়েছে। আজকে বেশি কিছু বাজার করেনি, টুকটাকি বাজার করে নিয়ে এসেছে। আমি এবার স্নান করতে যাব, আর আমি আজকে নতুন জামা প্যান্ট পরবো। এই যে এই জামা প্যান্টটা আজকে আমি পরবো। আমি নাকের মধ্যে কফি লাগিয়েছি, কফিটা এখনো লেগে আছে। এটা আমাকে দিদি কিনে দিয়েছে, অনেকদিন আগে কিনে দিয়েছিল, বলেছিল বাড়ি পরা জামা প্যান্ট বাড়িতে পরবি, কিন্তু আমি পরিনি। আমি রেখে দিয়েছিলাম যে পয়লা বৈশাখের দিন থেকে পরবো। আরও একটা নতুন আছে যেটা আমাকে মা কিনে দিয়েছে, ওটা কালকে পরবো। তো 2টো জামা প্যান্ট এবার আমি আজ থেকে বাড়িতে পরবো। আর এই বাড়িতে দিদি আবার ওই দিক থেকে বলছে কালকে পড়তে হবে না, অক্ষয় তৃতীয়ার দিন পড়বি। তাহলে তাই পড়বো, অক্ষয় তৃতীয়ার দিন পড়বি, তাই হবে। নতুন জামা, সেগুলো তো পুজো হয়। হ্যাঁ, আর আমি বাড়িতে পরে এই ধরনের জামা প্যান্টগুলো পরতে খুব ভালোবাসি। আমার স্নান হয়ে গেছে, এবার মুখে ফার্স্ট ময়েশ্চারাইজার সমস্ত কিছু লাগাবো। নাইট ড্রেস না, আমি সবসময় পরে থাকি, সেই জন্য আমি আর নাইট ড্রেস বলি না, আমি এমনি জামা প্যান্ট বলি। মায়ের ভাজাভুজি এখানে চলছে, এখানে লাস্টে উচ্চ ভাজা হচ্ছে। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা সমস্ত কিছু হয়ে গেছে। এইদিকে মাটনের জন্য আলু ভাজা হয়ে গেছে, রান্না চলছে। এখনো চিকেনটা তো হয়নি, চিকেনটা তো মা করবে না, চিকেনটা তো আজকে দিদি রান্না করবে। আম মুরগা করবে ও, আজ দিদি বানাবে আম মুরগা। এতক্ষণ ধরে আমি
অপেক্ষা করছিলাম। চিকেনের সাথে আমটাকে ঘেঁটে দেবো। হ্যাঁ, না দিদি বলেছিল যে আজকে চিকেনটা আমি বানাবো। আমি বলছি ওই চিকেনের ঝোল আমি খাবো না, নববর্ষ স্পেশাল গুলোকে কিছু একটা অন্য কিছু তাই বানাবো। ভাবলাম চিকেনের সঙ্গে একটু আমটা ঘেঁটে দিই, একটু নতুন না না, একটু অন্য রকমই হবে, আমরা দেখেছি ফোনে। হ্যাঁ ইউটিউব দেখে শিখেছি, আবার কথা শিখবো ইউটিউব দেখে। তো চলো দেখা যাক আজকে আমুরটা কেমন হয়। 3-4টে ভিডিও দেখেছি, শিখে গেছি। শিখে গেছে। কি বানাবো জানি না, শিখে গেছি। কিন্তু দিদি দারুণ রান্না করে, দারুণ রান্না করে, না আমার তো খুব ভালো লাগে। মা এখন এখানে মাটন রান্না করছে, মা আর বাবাই খালি মাটন খাবে, আমরা তো চিকেন খাবো। যে এদিকে চিকেন আনা হয়েছে, মা 1 পিস লেগ পিস দিছে নাকি চিকেনে? এই রে আমরা 2 বোন বলনি, একটা লেগ পিস দিয়েছে। মুরগি তো 2টো লেগ হয়, 8টা লেগ কে নিল তাহলে? তারপরে তো একটা কাছে, আমাদের ঘরে তো একটা আছে। নে যে কাছে টাকা একটা দিলেই ভালো হতো। আম রসুন আর সমস্ত কিছুকে পোড়ানো হবে। হ্যাঁ রে পোড়ানো হবে। আমার আমটা পোড়ানো হয়ে গেছে, এবার আমটা থেকে খোসাটা আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমার বুনি এখন দই আনতে যাচ্ছে, আমার বুনির এটা হলো পয়লা বৈশাখের ফাইনাল লো। আরে আমি খালি জিনিসটা পড়ে যা যা দইটা নিয়ে আয়, বলে যাবে রোদে। আমার মায়ের মটন রান্না হয়ে গেছে, আর বাবাকে দিয়ে আসছো তো? হ্যাঁ ভালোবাসা দেখো, বাবা খেতে ভালোবাসে তো ওই জন্য। আমার বাবা এখন খাসির মাংস খাচ্ছে, কেমন হয়েছে? আর এইদিকে শোলে মুভি দেখছে। আমার বাবা এটা খুব প্রিয় সিনেমা। লাল দই নিয়ে চলে এসেছি, আর বাইরে যা রোদ। এই যে 4 জন আর 4টে দিদি একটা বড় দই চেয়েছিল, আঙ্কেল বললো যে বড়টা এখন নেই, 4 দিদি আঙ্কেল অত দূর থেকে এসছে দিতে, আর আমি এখান থেকে গিয়ে নিয়ে এলাম। আমরা আগে জানতাম মন না। থেকে এসছে, হ্যাঁ, uncle মা বললো। বুড়ি কেউ জানতো না বাবা। এদিকে একটা টক দই surprise মা দেবো। পেতেছে, কিন্তু তাও পয়লা বৈশাখ বলে কথা, একটু লাল দই লাল দই খাবো। রান্না কত দূর, বিশাল বড় আমি হয়েছে। রান্না থেকে এসেই বসে পড়বো। হ্যাঁ, সিরিয়াতে খুব কাছে, এখনো হয়নি। আমি কি করে ছিল? জানি না, গোটা মুখ আমার কি যে হচ্ছে, লাল লাল ছিঁড়ে ছিঁড়ে গেছে কি যাচ্ছে। করে? ফ্রিজে ঢুকিয়ে রাখ, দুপুরবেলা খাওয়ার পর খাবো। এখন এলাচ দারচিনি লবঙ্গ একসঙ্গে দিয়ে এবার ফোটাতে দিচ্ছি। হ্যাঁ জলটা ফোটাবো, এই জলটা দরকার আমার। কড়াইয়ের মধ্যে ওদের একটা প্রেম হবে, যে ভালোবাসা হবে, যে ভালোবাসা হওয়ার পর মাখো মাখো যখন সম্পর্ক হবে আমরা খেয়ে নেবো। দেখতে তো দারুণ লাগছে, খেতেও অসাধারণ হবে। আমার মা তো দারুণ রান্না করে, যার কোনো তুলনাই হয় না, কিন্তু আমার দিদিও দারুণ রান্না করে, বাবাও ভালো রান্না করে, তাহলে কি আমি পারি না রান্নাটা করতে? সবাই রান্না করলে হবে, কাউকে তাহলে খেতেও হবে। আমি হচ্ছে সেই মানুষ যে সবাই রান্না করে আর আমি খাই, কি করবো, পারি না এখন, এটাই বলতে হবে। সবই তো ঠিক আছে দিদি, কিন্তু এইটার সাথে ভাতটা খুব একটা যাবে না, এটার সাথে তান্দুরি রুটি হলে না, এসব হলে বেশি ভালো লাগবে। দিদি তখন থেকে এটাকে নাড়িয়েই যাচ্ছে। হ্যাঁ এটা যত কষাবি হ্যাঁ, তত টেস্ট হবে। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে, যা স্মেল বেরিয়েছে, উফ দারুণ দারুণ, আমি আর আটকাতে পারছি না নিজেকে। যে জলটা দিদি এখানে ফুটিয়ে রেখেছিল সেই জলটাকে ছেঁকে দিয়ে দিয়েছে। এবার কি করতে হবে? এবার চাপা দিবি। যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের মুরগা চিকেন। ইয়েস, মুরগা চিকেন রেডি। বাবা তো মটন খেয়েছে, এবার 1 পিস আমাদের চিকেন খেয়ে দিবে। এটা এখন আমি দিতে যাচ্ছি বাবাকে। খেয়ে বলো দিদি কেমন বানিয়েছে? হেভি হয়েছে, হেভি হয়েছে? মা একটু খাও, মা একটু খাও। হেভি লাগছে, অন্যরকম টেস্ট হয়ে গেছে। টেস্ট অন্যরকম। বাবা বাটিটাকে চেঁচে মুছে খাচ্ছে। মা মুরগি খেতে জানে, মা বলছে মনে হয় একদিন বেশি করে নিয়ে এসে করবি এরকম। আর এই যে এই প্লেটটা দেখে চোখটা কি সুন্দর শান্তি লাগছে। হ্যাঁ সব থেকে শান্তি। এবার একটা একটা করে দিদি সাজাচ্ছে। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, দাঁড়া উচ্ছে ভাজা, চিকেন। মাটন তো খাবি না? না চিকেনটা কোথায় নিবি রে? চিকেনটা বাটিতে নেবো। নিয়ে এসো বাটিতে। এই দাদা কাঁচের বাটি বানিয়ে আছে, মা দিচ্ছে। এটা আমার বুনির থালি। তুমি স্যালাড কাটলি না? হ্যাঁ, স্যালাড কাটতে ভুলে গেলাম। মা আবার এখন পাপড় ভাজছে। মেনু তো ঠিক ছিল পাপড়, কিন্তু আমার মা পাপড় ভাজতে ভুলে গেছে, সেজন্য এখন আমার পাপড় ভাজা হচ্ছে। ধীরে ধীরে আমাদের থালি সেজে উঠেছে, কি দারুণ ভাবে থালিটা সেজে উঠছে। সিম্পলের মধ্যে অসাধারণ মেনু হয়েছে। ও আজকে আমাদের বাড়িতে অমৃত মেনু হয়েছে, অমৃত। ভাত, শসা, পটল, আলু, বেগুন, উচ্ছে ভাজা, এদিকে রয়েছে চিকেন, এদিকে আমের চাটনি, আর ওইদিকে মটন, এদিকে রয়েছে মটন। এই যে ইয়েস মটন, আর আছে ফ্রিজে আছে দই, আর কড়াই আছে পাঁপড়। এই হচ্ছে আজকে আমাদের বাড়ি এলাই মেনু নববর্ষ উপলক্ষে। আর ঠাকুরের প্রসাদ হিসেবে আছে মিষ্টি। হ্যাঁ ওটা ঠাকুরকে পুজো দিয়েছিলাম, মিষ্টি আছে। এলাই আয়োজন, এবার খাওয়া দাওয়া, পেট চুনচুন করছে, 70-80টা 90টা হাতি লাফাচ্ছে। এবার খেয়ে নেবো। আমাদের রান্নাঘর তো খুব গরম, একে রান্না বান্না হয়েছে, ঘর এখন তেতে আছে। দিয়ে মা বলছে মনে চল ঘরে গিয়ে একটু আয়েস করে খাবো। ওখান থেকে চলো, আমাদের ঘরটা এসি আছে তো একটু ঠান্ডা হবে, নিয়ে চলো সবকিছুকে খাওয়া হবে। চলো চলো সবাই মিলে বসে গেছি খেতে, আর এইদিকে বাবা এদিকে মুভি চালিয়েছে, এদিকে মুভি চলছে, আর এদিকে আমরা সবাই মিলে খাচ্ছি। বাবার এখন মাটন দিয়ে ভাত খাচ্ছে, দারুণ। জীবনে একটা জিনিস আমার বাবার না নেই, অসম্ভব। পরের দিন সকালে যদি ঝোল আর আলুটা দেওয়া হয় সেটা দিয়ে বাঁচতে হবে। আমার কাশুন্দির মধ্যে যে ভালোবাসা, তার এই পরিণতি আমুরগা অসাধারণ, অপূর্ব টেস্ট। মানে গরমে মুখে যখন ছেড়ে যাচ্ছে, যারা চিকেন খেতে
মানে একঘেয়ে হয়ে গেছে, তার আম্মুকে একবার ট্রাই করো। আমরা এখন দই খাবো, এখন বাজে প্রায় 15 দিন টাইম। বলছে উনি এবার দইগুলো খাবি না? উনি বলছে খাবি? হ্যাঁ খাবো। বাবাকে বললাম খাবি? বাবা বলছে হ্যাঁ খাবো। মা বলছে আমি খাবো না। তাহলে তোমারটা খাবো, খেতে হবে না, তাহলে আমরা 3 জনে খেয়ে নিচ্ছি। পরে যখন তুমি একা খাবো তোমার থেকে তাহলে ভাগ নেবো। মা বলছে না আমারটা নিয়ে আমি খেয়ে নেবো। মা বলছে কোনো কিছু যেটা রয়ে বসে খেতে পারে না, সব একসঙ্গে খেয়ে নেবে। একসাথে কে কালকে কোথায় যাবে? কালকে কোথায় যাবো? কালকে বাড়িতেই থাকবো, এখনই যাওয়ার তো জায়গা নেই। এবার আমরা দই খাবো। আঙ্কেলের কাছে লাল দইটা পুরো ক্ষীরের মতো খেতে, দারুণ টেস্ট। বিকালবেলা আমি আর দিদি হয়ে গেছি রেডি, কারণ আজকে আমরা বর্ধমান যাব। নতুন জামাগুলো পরেছি, কিছু তো একটা সৎ ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা বর্ধমান যাচ্ছি। আর একটা জিন্স কিনবো, সেই কারণেই যাওয়া, একটু ঘোরাঘুরি করব। আর দিদিকে দুপুরবেলা বলেছিলাম যে তোকে খাওয়াবো, চল তাহলে আমার সাথে। এখন বলার দরকার নেই যে খাওয়াবো না, এখন নিয়ে যাই, না হলে এখন যদি বলে দিই যে খাওয়াবো না তাহলে আর যাবে না। ও আমাকে বলেই দিই যে খাওয়াবি তো তবেই আমি যাবো। আমি বলেছি হ্যাঁ হ্যাঁ খাওয়াবো, চো। এখন কিছু বলার দরকার নেই, ওখানে গিয়ে বলবো যে আর খেতে হবে না, চো বাড়ি চো। যদি শোনে তবে, ও আবার ছাড়বে না, এমন শুরু করবে না, রাস্তার ওখানে দাঁড়িয়ে থাকবে, বলে না খেয়ে যাবো না। দেখা যাক কি হয়। চলো এবার যাওয়া যাক। চলো, খাবি তো? চলে যাবো। হ্যাঁ খাবো, চো। আমরা তুফানকে খাওয়াতে এসেছিলাম, তার পেট ভরিয়ে দিয়েছি, মানে গাড়িতে তেল ভরা আমাদের হয়ে গেছে। গাড়িতে তেল ভরতে গিয়ে আমার দিদি বলছে এই রে আমার কপালের টিপটা, এ মা আমার টিপটাই পড়ে গেছে, দিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে কপালে হাত দিয়ে আমি এবার কী করবো, বলছি নে তাহলে। আমি টিপ ছাড়াও থাকতে পারি, কিন্তু ও এক মুহূর্ত টিপ ছাড়া থাকতে পারে না। হাসি দেখো না। দিয়ে এখন আমি ওকে কপালে টিপ দেবো, ও পড়বে। নে ধর কর, এই যে শান্তি, এবার শান্তি। আমরা চলে এসেছি, মানে এই এলাম, এবার যাব জিন্স পছন্দ করতে, দেখি কপালে কি আছে। কপালে আছে 30 থেকে 35টা দোকান ঘোরা। আমি বলছি বুড়ি এখানে যতগুলো দোকান দেখা থাকে এখানে ঠান্ডা, আমি বসতে আছি। তুই রেডি দোকান ঘোরার জন্য? রেডি। আজকে আমি কার মুখ থেকে উঠেছিলাম জানি না, মাত্র 3টে দোকান ঘুরেছি। তিনটে দুটো দোকান। একটা দোকানে পছন্দ হয়নি, আটটা দোকানে গেছে, সেই দোকান থেকে নিয়ে নিয়েছি। মাত্র 2টো দোকান ঘুরে আমার ফালতু আমার নয় বদনাম করছি। 35 থেকে 2টো, মানে তুই আর একবার আসবি জিন্স কিনতে, তখন একটা দোকানেই পছন্দ হয়ে যাবে। আমি নিজেও বুঝতে পারছি না এটা কি হলো আমার সাথে, যেখানে আমি এতগুলো দোকান ঘুরে তবে আমার জিন্স পছন্দ হয়, সেখানে আমি একটা দোকানে জিন্স নিয়ে নিয়েছি। আর আমি না এবার দিদিকে বেশি খাটাইনি, কি খাটাবো মেয়েটাকে, আমি ভেবেছি যে যা হবে নিয়ে নেবো। আমি না একদম নিখুঁতভাবে খুঁজি, ওরকম আমি ভেবেছি যে ওরকমভাবে আমি আর খুঁজবো না। গেছে 2টো দোকান, কিন্তু জিন্স ও ট্রায়াল করে দেখেছে মোটামুটি 5-6টা। 30টা দোকান ঘোরাই নেই তোর ভাগ্য। কেমন লাগছে? খেতে পেরে বেশি খুশি নাকি আমার টাকা খুশি? মনির টাকায় খেতে পারছি খুশি, মনির টাকায় খেতে পারছি আরো খুশি। চিকেন ড্রাম স্পিড ভালো। কেমন খেতে? ভালো। পিৎজার এই জিনিসটা ভালো, টানছি আর উঠছে। ভালো। আমরা এবার বাড়ির পথে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, একদম কাছাকাছি চলে এসেছি। আর আজকে দিনটা, সারাটা দিন দারুণ কেটেছে, দারুণ মজা হয়েছে। সকাল থেকে রাত অব্দি এখনো পর্যন্ত হ্যাঁ নববর্ষ অসাধারণ। অসাধারণ। বছরের প্রথম দিন আমাদের জন্য এক অনন্য দিন। হ্যাঁ সত্যি খুব খুব ভালো কেটেছে, খুব ভালো। বাবা মা পরিবার সবার সাথে, হ্যাঁ। তোমাদের সাথে অসাধারণ। আমরা বাড়ি চলে এসেছি। এইরকম জিনিসটা খুব একটা পরি না। স্কিনি জিন্সটা খুব একটা বুড়ি পরে না, না। ওই একটু মফ টাইপের, ফোলা টাইপের, এই সমস্ত যেহেতু আমি জিনিস ক্রপ খুব টপের ভালো সাথে লাগে। পরি, সেই জন্য আমি ওগুলো পরি। এটা কিনে রাখলাম। কি ভালো হাওয়াটা আসছে জানলা দিয়ে। হ্যাঁ বাইরে বসবো মাদুর পেতে। বসছিলাম, চলো আমরা আগের মতো বসবো আমি বসেই ছিলাম। মাদুর পেতে। আমি মা বুনি আগে আমরা যখন কলেজে পড়ি বোধ নাকি রে বুনি, হ্যাঁ, তুমি তখন কলেজে পড়তে। হ্যাঁ তখন আমরা এই বাইরেটা বসতাম মাদুর পেতে। আর এত সন্ধ্যেবেলা ভালো হলে। আমাদের সন্ধে হলে পড়াশোনা ফাঁকি মারার জন্য পড়াশোনার মায়ের সাথে সময় বসতাম। আর বুনি এই জিন্সটা কিনেছে, কালারটা খুব সুন্দর জিন্সটা। আগে নিত এরকম একটু ছেঁড়া, সেই ছেঁড়া ওয়াশিং মেশিনে ভরে সে ছেঁড়া করে গর্তা করে সমুদ্র হয়ে যেত, দিয়ে পরার অযোগ্য হয়ে যেত। হ্যাঁ পরার অযোগ্য হয়ে যেত। এরা কিচ্ছু নিইনি। প্লেন নিচে। পয়লা বৈশাখে যাই আনন্দ করি, যাই মজা করি, আসল হচ্ছে সুতির জামা আর পাঁজি ক্যালেন্ডার আর মিষ্টি, যেটা আমরা এখন পেয়েছি। কাকু নিমন্ত্রণ করেছিল, শর্মা কাকু, ওখানে বাবা গেছিল, কাকু পাঁজি ক্যালেন্ডার দিয়েছে। এই যে বাহ, জ্যৈষ্ঠ মাসটা দেখতো। মা গুটি রেখে দাও তো। আর যেটা দিয়ে যে মা নাও মিষ্টি। মিষ্টি। তার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করছিলাম। প্রথমে আসছে ভুজিয়া, তারপরে কত ভুজিয়া, রকমের মিষ্টি দিয়েছে রে। এই দেখ পয়লা বৈশাখ মানেই যেটা স্পেশাল দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে তিনকোনা নিমকি। নিমকি,
আমরা এটাকে খাজা বলি, জানি না আর কি নাম আছে নাকি। খাজা, এই যে দানাদারি কিন্তু মানে লম্বা সাইজটা। আচ্ছা, এখানে একটা সন্দেশ মতো, এখানে কালো জামি সঙ্গে একটু স্টাইল করে জামা পরিয়ে দিয়েছে, এটা লাড্ডু সঙ্গে এরও একটা জামা পরিয়েছে। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের মিষ্টি। আনন্দ লাগছে না? এবার চপাচপ খাবো। চপাচপ খাওয়া। এই যে এদিকে একটা আছে ঝুড়ি ভাজা, এটাকে রেখে দে, ঝুড়ি ভাজা এখন রেখে দে, ওটাকে পরে খাওয়া হবে। আমাকে লুকিয়ে যেন খেয়ে নিস না, সময় খেয়ে নি। এই যে মিষ্টি দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা মিষ্টি আমার মা এখন চারটে চারটে করে পিস করবে, প্রত্যেকটা মিষ্টি। এই যে একটা নিয়ে নিল, একটা ও নিল নয়, আমার মা বলে সবার মুখের টেস্ট আছে, সবাই টেস্ট করে দেখবো কেমন। যে এত ছোট ছোট হয়ে যায় যে কোন মিষ্টি কোন টেস্টই বুঝতে পারি। সবাই তো খায়, সবাই খাই। আমরা প্রথমে আমরা শুরু করছি নিমকি দিয়ে, এটা আমার বুড়িটা বুড়ি খেয়ে নিয়েছে, মায়েরটা মা খেয়ে নিয়েছে, আর এই যে এটা হলো আমার বাবার টুকরো, মা এখন ভাগ করছে, মা এখন খাজা ভাগ করছে, খাস্তা খাজা যে যা খুশি বলে। দেখি এই যে ভাগে এতটুকু পড়েছে, অনেকটাই পড়েছে মা। এই সাইজটা বড়। যাই পাই তাই খাই, খেতে পারলেই হচ্ছে। আমরা আমাদের বাড়ির বাগানের দিকে বসে আছি, বসে বসে সবকটা মিষ্টি খেয়ে নিলাম। এই যে আমরা সবকটা টুকরো খেয়ে নিয়েছি, আর বাবার জন্য এই যে টুকরো রেখে দেওয়া হয়েছে, আর বাবাকে দেবো এগুলো। সবার ভাগের ভাগ খেয়ে নিয়েছি আমরা। আর হাওয়া দিচ্ছে তো ফুরফুর করে, মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগে। মা একটা করে ভাগ করছে আর আমরা একটা করে নিচ্ছি, একটা করে ভাগে তো বলেছে এইটুকু করে, খেতে খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। আর নানান রকমের টেস্ট পেলাম, 6-7 রকমের। ঝুড়ি ভাজা কেন না, এতগুলো মিষ্টি খেলাম, মুখটা বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেছে, সেই জন্য মা এখন ঝুড়ি ভাজাটাও ছিঁড়ে ফেলেছে প্যাকেটটা, ওইটাকেও এখন কাটছি। শেষ পথে মানুষ মিষ্টি খায়, আমরা শেষ পথে ঝাল খাই। আমার বুনিকে যদি মিষ্টি দেওয়া হয়, মুড়ি খাচ্ছে, মিষ্টি দেওয়া হলো, আমার বুনি মিষ্টিটাকে আগে খেয়ে নেয়, দিয়ে মুড়ি রেখে দেয়, মিষ্টিটা খাওয়ার পর মুড়িটা খায়। ও বলে শেষ পাতে ও মিষ্টি মুখ ওর পছন্দ হয় না, শেষ পাতে ঝাল মুখ পছন্দ করে। আমি জানি না কেন, জানি না, ও যতবার আর তো মুড়িতে মা মিষ্টি দিয়েছে, ও আর একটুখানি হয়তো এইটুকু মুড়ি আছে, ও তখন মিষ্টিটাকে খেয়ে নেয়, দিয়ে লাস্টে মুড়িটা খায়। আমরা কি করি, মুড়িটা খেয়ে নিই, দিয়ে লাস্টে মিষ্টিটা খাই, ও এরকম করে না। আমি জানি না কেন, আমি লাস্টে একদম মিষ্টি খেতে পারি না, আমার লাস্টে ঝাল ঝাল মুখ থাকতে হবে। আজকে আমাদের রাতের মেনু, ওবেলার আলু ভাজা ছোলা দিয়েছিল ওটা, আর আম মুরগা, আর মারা কাটছে মটনের তরকারি যেটা ওবেলা ছিল সেটা দিয়েই ভাত। ব্যাস, এই রাতের মেনুতে পয়লা বৈশাখ সমাপ্ত।